বন্ধুরা এই মুহূর্তে খুশি সংবাদ, যারা মূলত ডক্স কয়েনে কাজ করছেন, ডক্স ইয়ারড্রপ নিয়ে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে মূলত দেখাবো কিভাবে আপনার ডক্স কয়েন মূলত আপনার বাইন্যান্সে উইথড্র করবে। তার জন্য যে কাজটা করতে হবে, এক্সচেঞ্জে আসতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে যে বাইন্যান্স যে অপশানটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 20,000-এর নিচে কিন্তু উইথড্র হবে না। তো তারপরে আমরা নেক্সট করব। তারপরে এখানে আমরা অ্যাড্রেস এবং মেমো যেটা রয়েছে এই মেমো আইডিটা দিয়ে দিব। তো তার জন্য যে কাজটা করতে হবে, আমাদের অনায়াসে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো বাইন্যান্সে আমি প্রবেশ করতেছি। এখানে বাইন্যান্সে ঢোকার পরে আমাদের ডিপোজিট যে অ্যাড্রেস এবং মেমো যে আইডিটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো আমাদের অ্যাকাউন্টে ঢোকার পরে ওয়ালেটে আসতে হবে। ওয়ালেটে আসার পরেই কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে ডক্স লেগে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ডক্স কয়েনের যে অ্যাড্রেসটা রয়েছে সেটি কিন্তু চলে আসবে। অলরেডি কিন্তু এটা লিস্ট হয়ে গেছে বাইন্যান্সে। এটি আরও অন্যান্য প্ল্যাটফর্মেও লিস্ট হয়ে যাবে। 4 থেকে 5টা প্ল্যাটফর্মে কিন্তু লিস্ট হয়ে গেছে। আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো 23 তারিখে আগে কিন্তু সব লিস্ট হয়ে যাবে। তো এখানে ডক্স লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে দেখতে পারবেন যে নিচে আমাদের ডক্স কয়েনের অ্যাড্রেস বারটা চলে আসবে। বা হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। জাস্ট এই জায়গাতে ক্লিক করার পরে তারপর নেটওয়ার্ক যেটা রয়েছে টোকেনের যেহেতু নেটওয়ার্ক এটা অলরেডি আমরা সিলেক্ট করে দিব। তারপরে এখানে ইম্পোর্ট ওকে করে দিব। প্রথমবার আপনাদের হয়তো এরকমই আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস এবং মেমোকেশ আইডি রয়েছে, এই দুটোই আমরা কপি করে নেব। তো এই দুটোই আমি অনায়াসে একটু কপি করে নিই। তারপরে সেটা আমাদেরকে আবার ওয়ালেটে যেতে হবে। আমাদেরকে যে টেলিগ্রাম যে ওয়ালেট আছে এই টেলিগ্রাম ওয়ালেটে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো দেখুন কিভাবে আসলে সঠিক পন্থায় মূলত এই টাকাগুলো উইথড্র করবেন। যদি সঠিক পন্থায় না করেন তাহলে কিন্তু টাকা আপনার উইথড্র আসবে না বা ডলারটা উইথড্র হবে না। তো এখানে আসার পরে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম, মেমোকেশ দিয়ে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেন্ড নামে একটি অপশন রয়েছে। এই সেন্ডে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের ডলারটি বাইন্যান্সে উইথড্র হয়ে যাবে। তো আমি সেন্ডে ক্লিক করলাম। তারপরে এখানে কনফার্মের বিষয়টা বলতেছি যে নেটওয়ার্ক এবং মেমোকেশ ঠিক আছে কিনা। তো এখানে জাস্ট আমি আই কনফার্ম লিখে দিলাম। ওয়াও, অলরেডি ডিপোজিট ইন প্রসেসিং, ঠিক আছে? তো ডিপোজিট ইন প্রসেস অলরেডি লেখা চলে এসেছে। কিছুক্ষণ সময়ের ভিতরে আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্ট রয়েছে এই বাইন্যান্সের অ্যাকাউন্টের ভিতরে আমাদের ডলারটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের ডক্স কয়েনে যারা এয়ারড্রপ নিয়ে যারা কাজ করছেন, কিছুদিন থেকে যারা করতেছেন, আসলে মূলত এভাবে উইথড্র করেন এবং লিস্ট হয়ে গেছে। বাকি যে নেটওয়ার্কগুলোতে লিস্ট এখনও হয়নি, অচিরেই সেগুলো লিস্ট হয়ে যাবে। আর যারা মূলত আরও ডক্স কয়েন বা এয়ারড্রপ নিয়ে আরও ইনফরমেশন চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন নতুন যেই ডক্স কয়েন থেকে শুরু করে যেই এয়ারড্রপগুলো আসে, আমাদের নতুন আপডেট এয়ারড্রপের সকল আপডেটগুলোই আমাদের চ্যানেলে দেওয়া হয়। তো এখন এখানে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে কিছুক্ষণের ভিতরে আপনাদের ডলারটি অ্যাকাউন্টে চলে আসবে। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।